আমরা চলে এসেছিলাম আজকে দুর্গাপুরে ডাক্তার দেখাতে, কিন্তু শুধু ডাক্তার দেখালে তো হবেই না, আগেই পেট পুজোটা করতে হবে। কারণ যেখানেই আসি আমার তো আগে খিদে পায়, তো এখানেই চলে এলাম ক্যান্টিনে। আর এখানে দেখো কত বড় একটা ধোসা খেয়ে নিলাম সকাল সকাল। আর পেট পুজোটা করে নিয়ে তারপরে আমরা এরপর ডাক্তার দেখিয়ে নেবো। দেখো পাপাইও খাচ্ছে, পাপাইও একটা বড় সাইজের ধোসা নিয়ে নিয়েছে, জানি না ও শেষ করতে পারবে কিনা। ডাক্তার দেখিয়ে আমরা নিয়ে নিয়েছি ওষুধ। এবারে চলো আমরা দেখো কোথায় এসেছি। আমরা এসেছি দুর্গাপুর জংশন মলে। এখানে আসলেই না নিজেকে কেমন যেন গরিব গরিব ফিল হয়, আর এটাকে দেখে ঠিক বড়লোক একটা ফিল হয়। মনে হয় যেন এখানে ঢোকা মানে একদম কি বলবো তোমাদেরকে, জাস্ট ফিলিংটা আমি তোমাদের বোঝাতে পারবো না। যাই হোক, তবুও ভাবলাম চলো একটু ঢুকে পড়ি, কারণ এসব জায়গায় তো আর মানে সচরাচর আমাদের মতন মানুষের আসা হয় না। এরপর ঢুকে পড়লাম। আর পয়সাও সেরকম কিছু নিয়ে আসিনি, কারণ হচ্ছে পয়সা একদমই অল্প রয়েছে, ওষুধ টষুধ কিনে পয়সা শেষ। এরপরে কোথায় যাব, পাপাই বললো চলো চলো মা, ওই দেখো ওইখানে যাব। তো আমরা শপিং মলের ভেতরে স্পেন্সার্স রয়েছে, ওখানে ঢুকে পড়লাম। এখানে দেখো সেলও চলছে 80%। জানি না আদৌ কিছু নিতে পারবো কি না, তো ব্যাগ রাখতে বলে ব্যাগ রেখে চলে এলাম। এখানে দেখো পয়সা নেই, এদিকে কিন্তু শপিং করেই যাচ্ছি ঝুড়ি ভর্তি করে। আমি কি নেব না নেব সেগুলো দেখেই যাচ্ছি, যদি ধারে টারে দেয়। যাই হোক, এখানে কত রকমের খাবার, মানে কি নেই মানে বলার মতন না, জাস্ট ড্রাই ফ্রুট, খাবার, জামা কাপড়, কি নেই। এরপরে দেখো আমরা চলে এলাম এখানে। আর এখানে এত দামি দামি ফল, যার দাম শুনেই মাথা খারাপ। এখানে অ্যাভোকাডো বিক্রি করছে 999 টাকা কেজি। ওরে বাপরে বাপ, এত দামি ফল কে খায় বলো তো? আমি তো জীবনে মানে কিনেও খেতে পারবো না। এখানে মাছ মাংস সব কিছু বিক্রি করছে, কিন্তু ফ্রোজেন। আমি তো নিজে বাড়িতে কেটে টাটকা টাটকা খাই, এই ফ্রিজের মাংস কে খায় ভগবান জানে দুর্গাপুরের মতন জায়গায়। তো এখানে দেখো কত ড্রাই ফ্রুটস রয়েছে, আর যেমন দাম। কিছু কিছু ড্রাই ফ্রুটস তো বাপের জন্মে চোখেও দেখিনি। এরপর শপিং করে নিলাম। আর দেখো আমাদের ওখানে দোকানে সোনার গয়না বিক্রি হয়, এখানে পুরো খোলামেলা জায়গায় সোনার গয়না বিক্রি হচ্ছে। ওরে বাপরে, কেউ চুরি করেও নেয় না। এরপরে দেখো এই যে এই গাড়িগুলো বলছে, যে পাপাই বলছে চড়বো। এই গাড়িতে বলছে চড়তে নাকি 500 টাকা লাগবে। আমি বললাম না বাবা, শপিং করে চলে এসেছি, পয়সা নেই। আর এই যে চেয়ার দেখো, চেয়ারে বসতে নাকি বলছে 150 টাকা লাগবে। তো আমাদের বাড়িতেই তো প্লাস্টিকের চেয়ার আছে, ওটাতে বসেই নেবো, তাহলেই হবে। আর শপিং করার পর আমার পকেটে মাত্র পড়ে রয়েছে 20 টাকা, আর সেটা দিয়ে আমাদের বাস ভাড়া দিয়ে বাড়ি যেতে হবে। তো পাপাই বলছে মা এটা কিনবো ওটা কিনবো, এটাতে চড়বো। বলো ওই গাড়িতে কি এত পয়সা দিয়ে চড়ানো যায়? আমার কাছে মাত্র রয়েছে 20 টাকা। এরপরে আমরা বেরিয়ে পড়লাম স্পেন্সার্স থেকে। আর তারপরে তো পাপাই বলছে মা কিছু খাবো, আবার কিছু খাবো, তো পয়সা নেই, কি খাওয়া যায় চলো দেখি। আমার বর বলছে এত বড় শপিং মলে কোনোদিন আসেনি, চলো শপিং মলটা একটু ঘুরে দেখি। আরে শপিং মলের ভেতরে বসেছে দেখো হাট, শপিং মলের ভেতরেও যে হাট বসে এই ফার্স্ট আমি দেখলাম। কিন্তু আমার কাছে তো পয়সা নেই, তো কি কেনাকাটা করব জানি না। দেখো এখানে আমি জিনিসপত্রগুলো দেখছি আর এত ভালো লাগছে, মনে হচ্ছে সবই নিয়ে নিই, কিন্তু এদিকে পয়সা নেই, কেউ তো আমাকে মনে হয় না ধারেও দেবে। এইদিকে দেখো জুতো বিক্রি হচ্ছে কত সুন্দর, আর সোনার জিনিসগুলো সব একদম খোলা মাঠে বিক্রি করছে। তো এরপর আমরা হাট দেখে এই দেখো ওরে কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলেই মনে হচ্ছে যেন একদম লুটে নিই। কিন্তু আমার কাছে মাত্র 20 টাকা আছে। পাপাই বলছে মা KFCতে যাবো। ওই দেখো ও KFC দেখে আগে একদম ভেতরে ঢোকার চিন্তা। আমি বললাম বাবা পয়সা নেই, বলছে না মা না আমি খাবো। তারপর ভাবলাম যে চলো দেখি ধারে দেয় কি না। এরপরে আমি গিয়ে বললাম যে দিদি আমি ঋতু ফুড হাউসের ওনার, আপনাদের একটু ভিডিও করে দেবো, তো আমাকে কি ধারে দেয়া যাবে? বললো ও আপনি ঋতু ফুড হাউসের ওনার, ঠিক আছে তাহলে চলুন আপনাকে ধারে দিচ্ছি, কিন্তু আমাদের নামে কিন্তু ভালো ভালো বলতে হবে, কিন্তু অল্প চিকেন দেবো। আমি বললাম যে ঠিক আছে, অনেক বলে কয়ে ওনাদেরকে রাজি করালাম। আর তারপরে ওনারা অল্প চিকেন আর অল্প কিছু খাবার দিতে আমাদের রাজি হলো। তো খুশি মনে আমরা এসে সিটে বসে পড়লাম। দেখি এখন ওয়েট করি কতক্ষণ লাগে। আর এই যে একটা দিদি রয়েছে এখানে, আমাকে দেখে চিনতে পেরেছে আর আমাদের সঙ্গে কথা বলছে, কারণ উনি তো জানে না যে আমরা ধারে KFCতে খেতে এসেছি। এরপরে দেখো আমাদেরকে এখানে খাবার দিয়ে দিয়েছে ফ্রাইড চিকেন, তো আমরা এটাই খাচ্ছিলাম। আর সত্যি বলছি KFC ফ্রাইড চিকেনের থেকে আমি কিন্তু অনেক ভালো ফ্রাইড চিকেন বানাই।